হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউপি। আজকে থাকছে রিজনিংয়ের সেট। আজকের সেটটিতে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিছু না কিছু রিজনিং থাকবেই এবং প্রত্যেকটা চ্যাপ্টারই সমান গুরুত্বপূর্ণ যে আপকামিং তোমাদের ডব্লিউপি এবং কেপি এক্সাম আসছে তার জন্যে। তো আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন কি, আজকে রেখেছি প্রথম কোয়েশ্চেন কোডিং ডিকোডিং থেকে। ফার্স্ট কোয়েশ্চেন একদমই সিম্পল, ব্লুকে EUBL লেখা হলে বাল্বকে কী লেখা হবে? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আজকে কিন্তু বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থাকছে। এটা কিন্তু SSC CGL 2013-এর কোয়েশ্চেন। তো আমরা এখানে একটু লিখে নিই যে ব্লু বলেছে BLUE, ব্লুকে কী লেখা হয়েছে বলেছে EUBL। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে প্রথমে এসেছে, তারপরে এসেছে, আর এদিক থেকে তারপরে এসছে, আর এর লাস্টে গেছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার তাহলে কি হয়ে যাবে? বাল্ব বলেছে, বাল্বকে কী লেখা হবে? তাহলে বাল্ব আমি কথাটা লিখে নিলাম। তাহলে প্রথমে আমাদের বি চলে আসবে প্রথমে, এই প্যাটার্ন অনুযায়ী আমি করছি। তারপরে এল চলে আসবে এর পরে, তারপর এই বি চলে যাবে এখানে এবং ইউ চলে যাবে শেষে। তাহলে BLBU হয়ে যাবে রাইট আনসার। অপশান ডি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, নাম্বার 2। এটিও আমি কোডিং ডিকোডিং থেকে রেখেছি। যেহেতু প্রথম কোয়েশ্চেনটি তোমাদের এই ধরনেরই ছিল, সেহেতু একই ধরনের দুটো কোয়েশ্চেন রাখার কারণ এটাই যে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানেও একটা কোডিং অ্যাপ্রোচকে যদি একটা কোড দিয়ে দিয়েছে হলে তাহলে রেস্ট্রিক্টকে কী লেখা হবে? তাহলে আমি এই অ্যাপ্রোচ কথাটি এখানে একটু লিখে নেব, APPROACH। অ্যাপ্রোচ আমি লিখে নিলাম, এর কোডটা এবার নিচে আমি ঠিক লিখে নেব। তাহলে CHOAPRAP। আমরা যদি প্রত্যেকটা একটু দুটো দুটো করে ভাগ করে নিই এভাবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে অঙ্কটা। এখানেও আমরা এরকম দুটো দুটো করে কোডগুলোকে ভাগ করে নিচ্ছি। তাহলে দেখো প্রথম দুটো অক্ষর কিন্তু প্রথমে চলে এসেছে, শেষে চলে এসেছে, আবার শেষেরটা কিন্তু প্রথমে চলে গেছে, আর মাঝের দুটো পরস্পর স্থান পরিবর্তন করে নিয়েছে। বোঝা গেল? একটু যেহেতু জটিল হলো, তবু আমি এরপরে যখন কোডটা বার করবো তোমরা বুঝতে পারবে। তাহলে আমি এখানে রেস্ট্রিক্ট কথাটি লিখে নিই, RESTRICT। তাহলে এর কোড কী হবে? এখানে আমি এরকম দুটো দুটো করে ভাগ করে নিলাম। তাহলে শেষেরটা প্রথমে চলে আসবে, তাহলে CT প্রথমে লিখব এবং প্রথমেরটা শেষে চলে যাবে। তাহলে RE শেষে চলে গেল, আর এই দুটো পরস্পর স্থান পরিবর্তন করে নিল। তার মানে RI এখানে হবে আর এখানে হবে ST। তাহলে CTRISTRE এটাই হয়ে যাবে রাইট আনসার, এটাই হয়ে যাবে রাইট আনসার। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট রিজনিং দেখে নাও, নাম্বার 3। এটা কিন্তু লেটার সিরিজ বলা যেতে পারে। এখানে বলেছে কি ADC = 12 হলে BEC = কত? এটা কিন্তু RRB NTPC CBT মেন এক্সাম 2017-এর কোয়েশ্চেন। প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রাখার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারবে, প্রশ্নগুলির গুরুত্বপূর্ণ উপলব্ধি করতে পারবে। তো এখানে ADC = 12 বলেছে, তো আমি এখানে ADC কথাটা লিখে রাখি। আচ্ছা, তার আগে আমি বলি যে আমরা কিন্তু অনেকবার বলেছি যে এই লেটারগুলির এক একটা কোড আছে। ইংলিশে 26 লেটার্স এবং প্রত্যেকটার 1 2 3 4 করে, যেমন A এর মান 2, A এর মান 1, B এর মান 2, C এর মান 3, এভাবে একটা এদের কোড গেছে, নাম্বার গেছে। তাহলে এখানে ADC = 12 বলেছে। তা আমরা একটু দেখে নিই যে এখানে A এর মান কিন্তু 1, D এর মান কিন্তু 4 এবং C এর মান কিন্তু 3। তাহলে আমরা যদি পরস্পর প্রত্যেকটাকে গুণ করি তাহলে কিন্তু 12 হচ্ছে। 3 3 4 12, 12 1 12। তার মানে ADC = 12, অর্থাৎ প্রত্যেকটা লেটারের যে নাম্বার সেগুলোকে গুণ করা হয়েছে। তাহলে আমরা BEC ঠিক একই রকমভাবে করব। B এর মান 2, E এর মান 5, C এর মান 3, প্রত্যেকটাকে গুণ করলে কি হচ্ছে? 5 দুগুণে 10, 3 10 30, 30 হয়ে যাচ্ছে রাইট আনসার। এখানে অপশান বি হবে রাইট আনসার। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, নাম্বার 4। এই কোয়েশ্চেনটাও ঠিক আগের কোয়েশ্চেনেরই মতো, একটু আলাদা। বলেছে কি কোনো সংকেত অনুযায়ী A = 3, L = 36, D = 12 এবং P = 48 হলে SHREW এর সংকেত কি হবে? তো আমরা একটু দেখে নিই যে আমরা তো জানি যে A এর মান আসলেই 1, A এর মান কিন্তু 1, কিন্তু কেন A এর মান 3 লিখেছে? কিন্তু আমাদের এখানে 3 লিখেছে কেন 3 লিখেছে? এর মান এই 1-এর সাথে কিন্তু 3 গুণ করে 3 হয়েছে।
আবার একটু এলটা একটু বড় লেটার, আমি তার আগে একটু ডিটা চেক করে নিই। ডি এর মান কিন্তু আসলেই 4, কিন্তু এখানে দেখো দিয়েছে 12, তাহলে 4 ইন্টু এটা আসল মান ইন্টু 3 করে হয়ে গেছে 12। তার মানে প্রত্যেকটা লেটারের যে আসল মান তার সাথে 3 গুণ হয়েছে। তাহলে আমরা এখানে খুব ইজিলি এই SHREW এর মান বার করে নিতে পারবো। আমরা এস এর মান আমরা সবাই জানি 19। এটা কীভাবে মনে রাখবে? T20 যেহেতু ক্রিকেট ম্যাচ হয়, সেক্ষেত্রে টি এর আগের লেটার এস, তার মানে এস এর মান 19, টি এর মান যদি 20 হয়, এস এর মান 19, 19-এর সঙ্গে আমরা 3 গুণ করব, 3 19 কত হচ্ছে? 57, 57। আবার আমরা যদি একটু দেখি এইচ এর মান, এইচ এর মান কিন্তু 8, এবার 8-এর সাথে আমরা ইন্টু 3 করব, তাহলে কত হচ্ছে? 24। এগুলো কমা কমা দিয়ে লিখি। আবার আর এর মান কিন্তু 18, 18-এর সাথে আমরা 3 গুণ করব, 3 18 কত? 54। আবার ই এর মান হলো 5, 5-এর সাথে 3 গুণ করলে 3 5 15। আর ডব্লুর মান কত? ডব্লুর মান 23, 23-র সঙ্গে 3 গুণ করলে হয়ে যাবে 69। তাহলে কিন্তু ব্যাপারটা কি দাঁড়ালো? 57, 24, 54, 15 আর 69। যে অপশানে এই উত্তরটা আছে সেটাই হবে রাইট আনসার। তাহলে আমরা দেখে নিই, 57 দিয়ে দুটো অ্যান্সার শুরু হচ্ছে, এ এবং সি। তাহলে কোনটা মিলবে আমাদের? এখানে 15, 57, 24, 54, 15 এবং 69 আছে প্রথম উত্তরে। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট রিজনিং দেখে নাও, নাম্বার 5। এটা কিন্তু ডাইরেকশান থেকে ভীষণ ইম্পর্টেন্ট রিজনিং। কি বলেছে? কুশল কোনো এক স্থান থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 60 কিলোমিটার হাঁটার পর, আচ্ছা একটু ভেঙে ভেঙে করি, আমি সব সময় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখিয়ে দিয়েছি, তো এইখানে আর বলবো না। এখানে কি বলেছে? যে পূর্ব কোনো স্থান থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 60 মিটার হাঁটলো। তাহলে আমি যদি ধরে নিই যে কুশল এখান থেকে যাত্রা শুরু করেছিল, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ডান দিকটা পূর্ব হয়, তাহলে পূর্ব দিকে কত কিলোমিটার গেছে? পূর্ব দিকে গেছে 60 কিলোমিটার। পূর্ব দিকে এখান থেকে শুরু করে পূর্ব দিকে 60 কিলোমিটার গেছে। যাওয়ার পর উত্তর দিকে ঘুরে 25 কিলোমিটার হাঁটলো। উত্তর দিক সবসময় উপর দিক, উত্তর দিকে ঘুরে 25 কিলোমিটার হাঁটলো। তারপর কি বলেছে? তারপর বাম দিকে ঘুরে, তাহলে কেউ যদি এদিকে মুখ করে দাঁড়িয়ে থাকে তার বাম দিক হবে অবশ্যই এদিকে। বাম দিকে ঘুরে 50 মিটার হাঁটলো, তাহলে এখানে 50 মিটার হাঁটলো। সরি, এখানে সবকটাই কিন্তু মিটার, আমি কিলোমিটার লিখে ফেলেছিলাম, কোনো ব্যাপার না। তো এখানে 50 মিটার হাঁটলো। আবার বাম দিকে ঘুরলো এবং 25 মিটার হাঁটলো। আবার বাম দিকে ঘুরলো এবং 25 মিটার হাঁটলো। তাহলে কি বলেছে? যে শুরুর স্থান থেকে সে কোন দিকে এবং কত দূরে আছে। শুরুর স্থান থেকে সে এখানে আছে, কোন দিকে এবং কত দূরে বলেছে। কোন দিকে আছে? পূর্ব দিকেই আছে। কত দূরে আছে? এই পুরোটা যদি 60 মিটার হয় এবং শুধু এইটুকু যদি 50 হয়, যেহেতু এই দুটো দূরত্ব সেম, সুতরাং এইটা তো দেখার প্রয়োজন নেই। কিন্তু যদি আমরা এখানটা দেখি, পুরোটা 60 এবং এতটা 50, তাহলে শুধুমাত্র এইটুকু দূরত্ব কত? এইটুকু দূরত্ব কিন্তু 10 মিটার। তার মানে সে 10 মিটার পূর্ব দিকে আছে, 10 মিটার পূর্ব দিকে আছে, 10 মিটার পূর্ব। এটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আরও একটি একই রকম রিজনিং রেখেছি। প্রত্যেকটি প্রায় আমি দুটো করে একই ধরনের রিজনিং রেখেছি, যাতে তোমাদের মাথায় ভালো করে ব্যাপারটা ক্যাচ করতে পারো তোমরা। তো এখানে নাম্বার 6 বলেছে কি দীপু উত্তর দিকে 20 মিটার গেল। তাহলে আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, যদি দীপু এখান থেকে যাত্রা শুরু করে, তাহলে এদিকটা উত্তর দিকে 20 মিটার গেল। তারপর বাম দিকে ঘুরলো 40 মিটার গেল। বাঁ দিক এই দিক, কেউ যদি এদিকে মুখ করে দাঁড়িয়ে থাকে তার বাঁ হাতটা হবে বাঁ দিক। তাহলে বাঁ দিকে কত মিটার গেল? বাঁ দিকে গেল 40 মিটার। 40 মিটার হাঁটলো বাঁ দিকে ঘুরে, বাঁ দিকে 40 মিটার হাঁটলো। আবার সে বাঁ দিকে ঘুরলো এবং 20 মিটার হাঁটলো। কেউ যদি এদিকে মুখ করে দাঁড়িয়ে থাকে তার বাঁ দিক অবশ্যই এদিকে হবে। নিজেদের অবস্থান তোমরা বুঝে এটা বুঝতে পারবে। সে আবার বাম দিকে ঘুরলো এবং 20 মিটার হাঁটলো। আবার এদিকে 20 মিটার হাঁটলো, 20 মিটার হাঁটলো এবং তারপর সে ডান দিকে ঘুরে 20 মিটার হাঁটলো। কেউ যদি এদিকে মুখ করে থাকে তার ডান দিক কোন দিকে হবে? ডান দিক হবে এদিকে। ডান দিকে ঘুরে কত হাঁটলো? 20 মিটার হাঁটলো। তাহলে এইটুকু 20 মিটার হয়ে গেল। তাহলে কি বলেছে? যে সে এখন কত দূরে আছে। এখান থেকে যাত্রা শুরু করেছিল এবং সে আছে হচ্ছে এখানে। তাহলে কত দূরে আছে? প্রথমে এতটুকু রাস্তা, কিন্তু এতটুকু মানে 40 মিটার যদি হয়, তাহলে এইটুকুও 40 মিটার। আর এখানে এইটুকু সে 20 গেছে এক্সট্রা, তাহলে 40 + 20 = কত? 60 মিটার।
তার মানে সে এখন শুরুর স্থান থেকে 60 মিটার দূরে আছে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট রিজনিং দেখে নাও। মিসিং নাম্বার থেকে এখানে একটা প্যাটার্ন দিয়েছে এবং প্যাটার্ন অনুযায়ী সংখ্যা বার করতে হবে। তো আমাদের এখানে এই সংখ্যাটি কত হবে জিজ্ঞেস করেছে। তো এখানে 5, 6 আর 3 7 আছে, সেখান থেকে 107 কী করে হচ্ছে আমাদের একটু দেখতে হবে। তো আমরা যদি প্রত্যেকটা সংখ্যা একে অপরের সঙ্গে গুণ করি, অর্থাৎ এই 5 আর 6 আমরা গুণ করছি, তাহলে 5 6 কত হচ্ছে 30। আবার এই 6 আর 7 গুণ করছি, 6 7 42। আবার 5 আর 7 গুণ করছি 35। বোঝাতে পারছি আমি? তাহলে এটা প্লাস করলে কত হচ্ছে 7 আর 10, 107 পুরোটা প্লাস করছি, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা একে অপরের সঙ্গে গুণ করে প্লাস করছি। আমি আবারও দ্বিতীয়টা বলে দিচ্ছি। এখানে যদি আমরা 4 আর 3 গুণ করি, তাহলে 3 4 কত হচ্ছে 12। আবার এখানে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। আবার 4 আর 3 গুণ করলে হচ্ছে 4 আর 2 গুণ করলে হচ্ছে 8। তাহলে কত হচ্ছে 8 আর 2 10 আর 6 16, 6 হাতে 1 1 আর 2 26। এখানে 26 হয়ে যাচ্ছে অ্যান্সার, এই প্রত্যেকটা প্লাস করে। তাহলে অ্যান্সারে আমরা চলে যাব, একই জিনিস হবে। তাহলে এখানে আমরা 3 আর 8 গুণ করব, কত হচ্ছে 24। আবার 4 8 32 আর 3 4 12। প্রত্যেকটি সংখ্যা যদি প্লাস করি তাহলে কত হচ্ছে, এখানে 8 হচ্ছে আর 6 হচ্ছে। তাহলে 68 হয়ে যাবে রাইট আনসার। অপশান সি, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট রিজনিং দেখো, আরও একটি একই ধরনের রিজনিং রাখার চেষ্টা করেছি। এটা নাম্বার 8। এখানে একটা 3টে ত্রিভুজ প্যাটার্ন দিয়েছে এবং এই সংখ্যাটি বার করতে হবে। তো এখানে মাঝে 12 দিয়েছে এবং 3 দিকে সংখ্যা দিয়েছে 5 6 এবং 4। আমরা যদি এই 5 6 আর 4 একটু গুণ করে নিই, এখানে 5 × 4 × 6 করব, তাহলে কত হচ্ছে 4 6 24 আর 5 24 হয়ে যাচ্ছে 1 2 0। কিন্তু এখানে কিন্তু 12 আছে, তাহলে আমরা এখানে কত ভাগ করেছে 10 দিয়ে কিন্তু ভাগ করে 12 হয়েছে। এখানে তোমরা বলতেই পারো আমরা 10 কেন ভাগ করলাম, অন্য কিছু তো ভাগ করতে পারতাম। আমি সেই উত্তরটা পরে দেবো, যে যখন এই প্রত্যেকটা প্যাটার্নের সঙ্গে ঠিক এই 10 ভাগ করে অ্যান্সার মিলবে, তখন এটাই হলো এই অঙ্কের ট্রিক্স। তাহলে এখানে 10 4 আর 9 আমি গুণ করব, 10 4 আর 9, তাহলে 4 10 40, 4 9 36, 360। 360কে দেখো 10 দিয়ে ডিভাইড করলেও কিন্তু হয়ে যাচ্ছে 36। তাহলে অ্যান্সারে চলে যাব। এখানে কত আছে 15, 6 এবং 7। যদি আমি এই প্রত্যেকটা গুণ করি তাহলে 6 15 90 এবং এই 7 দিয়ে গুণ করলে 6 15 90 এবং 7 দিয়ে গুণ করলে 7 9 63, 360। এটাকে কিন্তু ভাগ 10 করলে কত হচ্ছে 63। 63 হয়ে যাবে রাইট আনসার। 63 হয়ে যাবে রাইট আনসার, অপশান এ। এখানে দেখো 630ও কিন্তু আছে, তোমরা কিন্তু তাড়াহুড়োতে কখনোই 630 আনসার করে আসবে না, সেক্ষেত্রে কিন্তু মস্ত ভুল হয়ে যাবে। নেক্সট রিজনিং দেখে নাও, নাম্বার 9। এটা কিন্তু আমি নাম্বার সিরিজ থেকে রেখেছি। এখানে কি বলেছে 49:81, 100 কত। তাহলে আমি যদি ব্যাপারটা একটু লিখে নিই, 49:81 দিয়েছে, আর এখানে দিয়ে 100 কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা যদি এখানে 49 দেখি, এটা কিন্তু 7-এর স্কোয়ার, 81 কিন্তু আবার 9-এর স্কোয়ার, 7 7 49, 9 9 81। আবার যদি 100টা দেখি, এটা কিন্তু 10-এর স্কোয়ার। তাহলে এখানে আমি ঠিক কত স্কোয়ার এখানে করব, এখানে 7 ছিল 9, কত প্লাস করেছে 2 দিয়ে প্লাস করে, অর্থাৎ 7কে 2 দিয়ে প্লাস করে 9 হয়েছে, তার স্কোয়ার করেছে। তাহলে আমরা 10কেও +2 করব, তাহলে কত হয়ে যাচ্ছে 12, 12-এর স্কোয়ার করব, তাহলে 12 12 কত হবে 144, 144 হয়ে যাবে রাইট আনসার। 144 হয়ে যাবে রাইট আনসার। নেক্সট রিজনিং দেখে নাও, আবারও একটি নাম্বার সিরিজ থেকে, এটাও একই ধরনের অঙ্ক রেখেছি আমি। তো এখানে দেখো, এখানে কি বলেছে 64:37, 100 কত। তো ব্যাপারটা আমি একটুখানি লিখে নিই। 64:37, কি বলেছে 100 কত। তাহলে আমরা যদি 64 দেখি, 64 কিন্তু 8-এর স্কোয়ার, 8 8 64। কিন্তু দেখো 36 কিন্তু কোনো কিছুর স্কোয়ার হচ্ছে না, ঠিক সেইভাবে। তাহলে আমরা এখান থেকে 8 থেকে 2 মাইনাস করব, তাহলে কত হবে 6। তাহলে এখানে কিন্তু 6-এর স্কোয়ার কিন্তু 6 6 36। আবার কিন্তু +1 করতে হচ্ছে আমাদের এর সাথে, 6 6 36 +1 করতে হচ্ছে 37 আনতে গেলে, 6-এর সঙ্গে +1 করতে হচ্ছে। এই 6টা কীভাবে এলো, এই 8-এর থেকে 2 মাইনাস করে 6 এলো এবং তার সাথে +1 করে যেটা হবে সেটাই হয়ে যাবে রাইট আনসার। তো এখানে দেখে নাও তোমরা 10 10 100, এখানটা একটু ভালোভাবে বুঝতে পারবে, এখানে একটু গরমিল হলেও। তাহলে আমি এখানে ঠিক কত স্কোয়ার বার করার চেষ্টা করব, তার সাথে +1 করব। দেখো এখানেও 8-এর সাথে থেকে 2 মাইনাস করেছিলাম, তাহলে 10-এর থেকেও 2 মাইনাস করবো, তাহলে 8। 8-এর স্কোয়ার কত হয় 8 8 64, আর +1 করব, যেহেতু এখানে +1 করেছিলাম, তাহলে এখানে কত হয়ে যাবে অ্যান্সার
65 হয়ে যাবে রাইট আনসার। অ্যান্সার হয়ে যাবে কত 65। শেষ হলো আমাদের এই রিজনিং সেটটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমরা প্রতিদিন ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি, আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো।